সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা হকুন নবী আলাল উম্মাহ, নবীজির হক উম্মতের উপর, এই প্রসঙ্গে আলোচনা করছিলাম। গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয় ছিল নবীজির হক। এক নাম্বার, তিনি রাসূল এবং শ্রেষ্ঠ রাসূল, এই কথায় বিশ্বাস করা। আজকের আলোচনার বিষয় নবীজির দ্বিতীয় নম্বর হক, তিনি আখেরি রাসূল, তিনি শেষ রাসূল, শেষ নবী, এ কথায় বিশ্বাস করা, অর্থাৎ খতমে নবুয়তে বিশ্বাস করা। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে নবীজির হক, অন্তত 7টা হক নিয়ে আমরা কথা বলবো। নবীজির হক শেষ হলে উম্মতের হক। আজকের বিষয় হলো নবীজি সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। এই বিশ্বাস অন্তরে রাখতে হবে, এটা উম্মতের জন্যে নবীজির হক, উম্মতের উপর নবীজির হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের বাবা নন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন প্রসঙ্গে আমরা প্রথমে একটা কথা বুঝব। খাতাম মানি হলো আংটি। আপনারা জানেন খাতাম মানি এক অর্থে আংটি, আর এক অর্থে মোহর। এই আংটি বা মোহরের অর্থ থেকেই খাতাম মানি শেষ। অনেকে আপত্তি করেন, খাতামুন নবিয়্যিন বলা হয়েছে, আখিরুন নবী তো বলা হয়নি, শেষ নবী বা শেষ রাসূল তো বলা হয়নি। খাতামুন নবিয়্যিনের অর্থ কি শেষ নবী? জি, খাতামুন নবিয়্যিনের অর্থ শেষ নবী, আখেরি নবী। এই কথা এই আয়াত থেকে বোঝা যায়, কারণ খাতাম এর অর্থ হলো মোহর। আপনারা যারা অডিট করেন বিভিন্ন হিসাব নিকাশের, বলেন তো আপনি সাইন করেন কখন? সব ডকুমেন্টস দেখার পর চূড়ান্ত হলে পরে সাইন করেন। বলেন তো সাইনের সাথে মোহর থাকে কিনা, সিল? খাতাম মানি সিল, খাতাম মানি সাইন, খাতাম মানি আংটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আংটি ছিল, যে আংটিতে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথাটা অঙ্কিত লেখা ছিল। নবীজি এভাবে সিল দিতেন, মোহর দিতেন। সেই দূর দূরান্তের বাদশাদের কাছে নবীজির পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছিল, সেই চিঠিতে আমাদের নবীজি এভাবে সিল দিতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ খাতাম মানি মোহর। নবুয়তের একটা মোহর আল্লাহ আমাদের নবীজির শরীরের মধ্যে স্থাপন করেছিলেন। অনেকেই নবীজির জীবনী পড়েছেন, আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গর্দানের পেছন সাইডে, পিঠের উপরিয়াংশে একেবারে মাঝামাঝি যে একটা ঢেউ পিছনের দিকে গেছে, আমাদের প্রত্যেকের পিঠে আছে, এর উপরিভাগে নবীজির একটা মোহরে নবুয়ত, শেষ নবী হওয়ার একটা মোহর আল্লাহ তাআলা সংযুক্ত করে দিয়েছিলেন। হযরত সাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি আমার খালার সাথে, খালাম্মার সাথে নবীজির কাছে গেলাম। যাওয়ার পরে নবীজি আমাকে সাথে নিয়ে, আমার খালাম্মা আমাকে সাথে নিয়ে নবীজির কাছে গেলেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাগিনা অসুস্থ, আমার এই ভাগিনা অসুস্থ। তিনি বলেন, এই কথা বলার পর নবীজি আমার মাথায় হাত বুলিয়ে বরকতের দোয়া করে দিলেন। এরপর নবীজি ওযু করলেন। আমি নবীজির ওযুতে ব্যবহৃত পানি পান করে নিলাম। সবগুলো পান করলাম এটা নয়, কিছু অংশ পান করলাম।
আমি নবীজির পিছনে গেলাম, গিয়ে আমি নিজেই দেখলাম নবীজির পিঠের উপরাংশে একটা মোহরে নবুয়ত। যে মোহরে নবুয়তটা ছিল একটা গোশতের টুকরার মতো। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার 5টা আঙ্গুলকে একত্র করে যখন এভাবে ধরলাম, এখানে যেরকম এরকম উঁচা হয়ে আছে এবং একদম মিহি না, মিশ না, এটা ওই যে বাঁশ ঝাড়ের মধ্যে যেরকম অনেকগুলো মাথা একত্র হলে এবড়ো থেবড়ো হয়ে থাকে, এই টাইপের গোশতের একটা চাকার মতো আল্লাহ তাআলা আমাদের নবীজিকে এই মোহরটা দান করেছেন। এটা খতমে নবুওয়াত বা আখেরি নবী হওয়ার মোহর। আপনারা জানেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ইতিহাসে একজন মহান ব্যক্তি, যিনি 250 বছর বেঁচে ছিলেন। আমাদের নবীজির উম্মত 250 বছরের উপরে বেঁচে ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি পারস্যের লোক ছিলেন, তিনি জমিদারের ছেলে ছিলেন, সমাজপতিদের বাচ্চা সন্তান। লম্বা ইতিহাস সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, লম্বা ইতিহাস। তার বাবা অগ্নি পূজক ছিলেন, তাদের ওই বংশীয় ধারায় অগ্নি পূজক ছিলেন, কিন্তু তিনি অগ্নি পূজা পছন্দ করতেন না, বাবার এই পূজা পছন্দ করতেন না। তিনি সব সময় সত্যের খোঁজ নিতেন। আল্লাহর বন্দেগী কোথায় পাওয়া যায়, সত্য পথ কোথায় পাওয়া যায়, এটার তালাশে ছিলেন। কিতাবে আসছে তিনি যখন একটু বড় হলেন, যেহেতু জমিদারের ছেলে, অনেক অনেক সম্মানের সাথে তার লালন পালন, অনেক আদর যত্নের মধ্যে তার বড় হওয়া। একদিন তাকে ক্ষেত খামারে কাজ করার জন্য লোকদের সাথে পাঠানো হলো। তিনি লোকদের সাথে ক্ষেত খামারে যাওয়ার পথে একটা খ্রিস্টানদের গির্জায় চলে গেলেন, চার্চে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে কিছু লোক এক নতুন পদ্ধতিতে আল্লাহর বন্দেগী করছে, যা তার মা বাবা অথবা তার বংশীয় লোকজন করে সেটার বিপরীত। তিনি তাদের এই বন্দেগীর পদ্ধতি থেকে প্রভাবিত হয়ে তাদের মতো করে করা শুরু করলেন। এরপরে এই খবর তার বাবা জানার পর তাকে পায়ে শিকল দিয়ে ঘরে আটকিয়ে রাখলেন, যাতে করে খ্রিস্টানদের সাথে তার যাতায়াত বন্ধ হয়ে যায়। তিনি সুকৌশলে মায়ের সাথে আতাত করে এই চেইন বা শিকল খুলে সেখান থেকে বের হয়ে সত্যের তালাশে গির্জায় চলে গেলেন। আর বাড়িতে আসবেন না, মা বাবার সাথে সম্পর্ক রাখবেন না, আল্লাহর বন্দেগীর জন্য তারা পুরা আত্মীয় স্বজন ছেড়ে দিলেন। সেখানে গিয়ে পাদ্রীর খেদমত শুরু করলেন। লম্বা ইতিহাস, কি দেখলো না কিতাবে রয়েছে সব। সেই গির্জার পাদ্রী যখন মারা যাবেন, তাকে বললেন যে আপনি মারা গেলে আমি কার কাছে যাব। আরেকজন পাদ্রী দেখালেন, তার কাছে দীর্ঘদিন রইলেন, বললেন আপনি মারা গেলে আমি কার কাছে যাব। আরেকজন দেখায় দিলেন, তিনি মারা গেলে তার কাছে দীর্ঘদিন ছিলেন, জিজ্ঞেস করলেন আপনি মারা গেলে আমি কার কাছে যাব। তৃতীয় জন বললেন, আমি যত আলামত দেখতে পাচ্ছি, সমস্ত আলামত দ্বারা বোঝা যায় আখেরি নবী দুনিয়াতে আসার সময় হয়ে গিয়েছে। তিনি যদি দুনিয়াতে এসে যান আর তুমি যদি সেই সংবাদ পাও, তাহলে তুমি তার সংস্রবে চলে যেও, কারণ আমার পরে তোমাকে আমি কোথায় পাঠাবো এটার কোনো নির্দিষ্ট ব্যক্তি আমি আর খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ পরে উনি ইন্তেকাল করলেন। একটা গোষ্ঠীর সাথে আরব ক্রান্তিতে আসবেন, উনি যে নবী হবেন এটার অনেকগুলো আলামত দিয়েছেন। এর মধ্যে একটা আলামত, তিনি আরব ক্রান্তিতে দুনিয়াতে আরবে আসবেন, আরবে মক্কায়। তিনি সদকা খাবেন না, হাদিয়া গ্রহণ করবেন। তিনি খেজুর গাছ এলাকায়, এমন এলাকায় তিনি আসবেন যে এলাকায় খেজুর গাছের সমারোহ হবে এবং তার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত হবে। 3টা আলামত বললেন। খেজুর গাছের বহুবিধ খেজুর বাগান এলাকায় তিনি আসবেন, সদকা খাবেন না, হাদিয়া গ্রহণ করবেন এবং তার পিঠের মধ্যে মোহরে নবুয়ত থাকবে। অনেক আলামতের মধ্যে এই 3টা তাকে বলে দেওয়া হলো। তিনি ওখান থেকে রওনা দিলেন। কোথায় আসবেন? এমন দেশে যাবেন যেই দেশে খেজুর এবং আরব ক্রান্তি, যেই দেশে খেজুর গাছ থাকবে। পথিমধ্যে তাকে বিক্রি করে দেওয়া হলো গোলাম বানিয়ে। দীর্ঘদিন তিনি মানুষের গোলাম হয়ে, কৃতদাস হয়ে খাটলেন।
আল্লাহর মেহেরবানিতে কৃতদাস বিক্রির ধারাবাহিকতায় তার আখেরি বিক্রি হলো এমন এক এলাকার ইহুদির কাছে, যে এলাকায় খেজুর গাছের বাগানে পুরা এলাকা পরিব্যাপ্ত। তিনি ওখানে আসার পরে শুধু চারিদিক তাকায় আর ওই পাদ্রীর কথা মনে করে। লম্বা টাইম তিনি কৃতদাস ছিলেন, তো লম্বা টাইম পরে তার মনের মধ্যে শুধু ধাক্কা লাগে। ওই পাদ্রী না বলেছিল এমন এলাকায় আখেরি রাসূল আসবেন যে এলাকায় মানুষজন খেজুর গাছের বাগান করবে। অপেক্ষায় রইলেন। হঠাৎ করে যেদিন আমাদের নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, নবীজির হিজরতের ইতিহাস লম্বা। আমার মূল যে কথাটা ওটার মধ্যে আমি থাকতে চাই খুব সংক্ষেপে। নবীজি হিজরত করে মদিনায় গেলেন, তখন সারা মদিনায় তখন কিন্তু বাইআতে আকাবার মাধ্যমে দ্বিতীয় গ্রুপ বাইআত গ্রহণ করেছেন, এবং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মদিনায় বহু মানুষ মুসলমান হয়ে গেছেন। এবং রাসূলের আগমন সংবাদের অপেক্ষায় তারা প্রতিদিন সকাল একটা গুরুত্বপূর্ণ সময় পর্যন্ত, অর্থাৎ সূর্যে তাপ তৈরি হয়ে পুরো এলাকায় গরম তৈরি হওয়ার আগ পর্যন্ত মদিনা শরীফের ছেলেরা, মহিলারা, বৃদ্ধরা সবাই পাহাড়ি অঞ্চলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করত। ওই যে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, এই সঙ্গীতটা তারা পড়তো। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় এসেছেন যখন সবাই বাড়িতে চলে আসছে। এক ইহুদির মাধ্যমে আল্লাহ তাআলা পুরো মদিনায় সংবাদ পৌঁছে দিয়েছেন যে মুসলমানদের রাসূল মদিনায় এসে গেছেন। ইতিহাসের সব হাত পাও নিয়ে যদি বর্ণনা দিতে চাই সময় লাগবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেজুর গাছের উপরের ডাগা কেটে কেটে করতেছিলেন, গাছ পরিচর্যা করছিলেন। তার কানে আসলো যে আখেরি রাসূল মদিনায় হিজরত করেছেন। আর তিনি আজ থেকে বহুকাল আগে, বহু বছর আগে ওই যে এই পাদ্রীর মুখে শুনেছিলেন যে খেজুর গাছময় এলাকায় আখেরি রাসূল আসবেন হিজরত করে। এই সংবাদ শোনার সাথে সাথে তিনি চিৎকার দিয়ে গাছের থেকে নিচে পড়ে গেছেন। পরে গাছের মালিক তারে দেখে কয়, কিরে বেটা তুই এরম ভাল দেশ কেন? দিছে এক চটকনা, কি তুই এরম করিস কেন? যাহা হোক, তিনি তো খবর পেয়ে গেছেন যে রাসূল এসেছেন। পাদ্রীর প্রথম আলামত মিলে গেছে। এরপর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের এরকম থোক নিয়ে গেলেন নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য। কি 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 হিসেবে? সাদাকা। নবীজি বলেন, আমরা সাদাকা গ্রহণ করি না, নিয়ে যাও। আমাদের আল্লাহ আমাদের জন্য সাদাকা গ্রহণ করা হারাম করেছেন। তিনি নিয়ে গেছেন, চলে গেছেন। পরের দিন আরেক থোক নিয়ে আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য। কি হিসেবে? বলেন যে আপনার জন্য হাদিয়া। হ্যাঁ, আমরা হাদিয়া গ্রহণ করি, এটা এখানে ঝুলিয়ে দাও, যেটা যেদিন পাকবে সবাই মিলে খাবো। খেজুরের ওই থোকটা ওখানে ঝুলিয়ে দেওয়া হলো, ওখান থেকে প্রত্যেকে নিয়ে নিয়ে গ্রহণ করলেন। তার দ্বিতীয় নম্বর আলামত মিলে গেল, তারা সাদাকা গ্রহণ করেন না। কি গ্রহণ করেন? হাদিয়া। 3 নম্বরে ইতিহাস লিখেছে আমাদের নবীজির সাথে ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে হেঁটে চলছিলেন, হাঁটছিলেন। এমন সময় সালমান ফারসি এখনো কৃতদাস, তিনি নবীজির পেছনে পেছনে আসছেন আর এইভাবে নবীজির পিঠের দিকে তাকাচ্ছেন। কি জন্য? দুটো আলামত তো মিলেই গেছে, আর একটা আলামত দরকার। পিঠের উপরে অংশে একটা মোহরে নবুয়ত থাকবে। যদি এটা আমি পেয়ে যাই তাহলে ইনি আখেরি রাসূল। ওই পাদ্রী আমাকে বলেছিলেন আখেরি রাসূলকে পাইলে তার সংস্রব গ্রহণ করবে। আমার তো 2 আলামত মিলে গিয়েছে, আরেকটা আলামত দরকার যার মাধ্যমে আমি ওনাকে শনাক্ত করে নেব তিনি আখেরি রাসূল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা উপলব্ধি করতে পারলেন যে সালমান ফারসি আমার ওই আলামতটা দেখতে চাচ্ছে, যে আলামতের দ্বারা আমি যে রাসূল এটা চূড়ান্তভাবে তার বিশ্বাস হবে। নবীজি এভাবে আস্তে চাদরটা পিছনের দিকে নামিয়ে দিলেন, মোহরে নবুয়ত বেরিয়ে আসলো। সালমান ফারসি লাফ দিয়ে গিয়ে নবীজির মোহরে নবুয়তে চুমা খেলেন। এরপরে তিনি কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আপনারা জানেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মালিক ছিল যে বলছিল যে আমাকে স্বর্ণ দিতে হবে 1 কেজি, আমাকে 100টা খেজুর গাছ লাগিয়ে দিতে হবে, সেই খেজুর গাছটায় ফলন যখন হবে তখন তোমাকে আজাদ করা হবে। নবীজি নিজের হাতে খেজুর গাছ লাগিয়েছিলেন। 1 বছরের ব্যবধানে খেজুর গাছে খেজুরের ফলন হলো। এর মাধ্যমে হযরত সালমান ফারসি আজাদ হলেন। এই বলার উদ্দেশ্য হলো আমাদের নবীজির পিঠের উপরে অংশে একটা মোহরে নবুয়ত ছিল, যে মোহরকে বলা হয় খাতাম। যাকে বলা হয় কি? খাতাম। এখন আপনারা বলেন তো, খাতাম তথা মোহরে নবুয়ত স্থাপন করা হলো কার পিঠে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে।
এই যে বোতলের মধ্যে পানি, সুতরাং কেউ যদি বলে যে এটা পানি, আপনি বলেন তো এটা পানি, কথা কি সত্য না? যদি বলেন এটা বোতল, কথা কি সত্য না? আসল কি? আমাদের নবীজির পিঠে আল্লাহ তাআলা খাতাম তথা নবুয়তের মোহর স্থাপন করলেন এবং সর্বশেষ নবী হওয়ার মোহর আল্লাহ তাআলা এখানে স্থাপন করলেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আল্লাহ বলেন ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ হলেন সকল নবীগণের এই মোহর। যার মধ্যে মোহরে নবুয়ত স্থাপন করা হলো তিনি হলেন নবীগণের খাতাম। তার অর্থ হলো সকল নবীগণের লিস্টির সর্বশেষ সিল মেরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সকল নবীগণের নবীগণের ধারাবাহিকতা আল্লাহ তাআলা শেষ করলেন। আমাদের নবীজি বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সকল নবীগণের শেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। লা নাবিয়্যা বাদি মানে আমার পরে কোনো নবী নাই। দেখেন লা নাবিয়্যের মধ্যে লা নাফি জিন্স, আমাদের ছাত্ররা যারা মাদ্রাসায় পড়েছেন যারা বুঝবেন, লা নাফি জিন্স পুরা জিনসিয়তকে নফি করছে। লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। তার মানে নবী হবেন এই জাতীয় কোনো অপশন নাই, সম্ভাবনা নাই, কখনোই নবী হবেন না, নবী নাই। তার মানে কেউ নবী দাবি করলে সে মিথ্যাবাদী, সে ধোঁকাবাজ, সে দাজ্জাল, সে কাজ্জাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। অনেকে এই হাদিসের অনুবাদ করেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবেন না। না, নবী আসবেন না, আসার যাওয়ার মাসআলা এখানে নাই। এখানে নফি করা হয়েছে লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। এখন যদি বলেন যে নবী আসবেন না, তো কেউ দাঁড়ায় বলবে ঈসা আলাইহিস সালাম তো আসবেন। এরপরে আপনি আবার উত্তর দিতে হবে ও উনি তো আবার নবী হয়ে আসবেন না। তো এত কথার দরকার কি? ডাইরেক্টলি বলে দেন নবীজি বলে দিয়েছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। তাহলে ঈসা আলাইহিস সালাম নবী না। তিনি কেন আসবেন এটার রহস্য আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যদি সময় পাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলেছেন ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, সকল নবীগণের উপরে আল্লাহ আমাকে 6 জিনিস দ্বারা ফজিলত দান করেছেন, মর্যাদা দান করেছেন। সকল নবীগণের উপরে আমাদের নবীজিকে আল্লাহ কয় জিনিস দ্বারা মর্যাদাশীল করেছেন? এটা দুনিয়াতে, এই প্রসঙ্গটা হলো দুনিয়াতে। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে 6 জিনিস দ্বারা মর্যাদাশীল করেছেন। এক, উতিতু জাওয়ামিউল কালিম, এক নাম্বার হলো আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছেন। জাওয়ামিউল কালিম মানে কি? এত অল্প কথায় বহু অর্থ প্রয়োগ করে এই জাতীয় কালিমা আমাকে দান করেছেন, কালাম দিয়েছেন। অর্থাৎ পৃথিবীর বুকে যত মানুষ আসবে, পৃথিবীর বুকে যত মানুষ আসবে, সকল মানুষদের কথার মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করলে যত লম্বা হবে আমার ছোট্ট কথায় তার চেয়ে বেশি অর্থ প্রয়োগ করবে। জাওয়ামিউল কালিম মানে বহু ব্যাখ্যা সাপেক্ষ স্বল্প কথা, বহু ব্যাখ্যা সাপেক্ষ স্বল্প কথা। এরকম অনেক উদাহরণ আছে আমাদের নবীজি জাওয়ামিউল কালিম। যেমন নবীজি বলেছেন আল উমুরু বিমাকাসিদিহা, অথবা আপনারা আরো পরিচিত হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এই যে কথাটা ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামা একটা হরফ, আল আমাল আর বিন্নিয়াতের মাঝখানে বা একটা হরফ, আর নিয়াত একটা কালিমা, একটা শব্দ। দুইটা হরফ অব্যয় আর দুইটা কালিমা দিয়া একটা বাক্য তৈরি করা হয়েছে। এই বাক্যের বিশ্লেষণ যদি আমি করি তো আমি আমার মতো অযোগ্য একজন মানুষও অন্তত কয়েক সপ্তাহ করলেও শেষ হবে না। নবীজি বলেন আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছেন, অল্প কথায় ব্যাপক অর্থ বহন করে এই জাতীয় কথা বলার সেই যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন। এই পর্যায়ের জাওয়ামিউল কালিম দান করেছেন।
নাম্বার, ওয়াজুইলাতিল আরদ ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদা, আমার জন্য আল্লাহ পুরা জমিনটাকে, পুরা দুনিয়াটাকে পবিত্র বানিয়েছেন এবং মসজিদ বানিয়ে দিয়েছেন। পৃথিবীর অন্য কোনো জাতিগোষ্ঠী আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আর কেউ যেখানে মন চাইবে সেখানেই ইবাদত করবে সুযোগ নেই। হিন্দুদের মন্দিরে যেতে হয়, খ্রিস্টানদের গির্জায় যেতে হয়, আরো যারা আছে তাদের তাদের নিজস্ব ইবাদতের জায়গায় স্থানে যেতে হয়। আর আল্লাহ আমাদের জন্য সারা দুনিয়ার সর্বত্র ইবাদত তথা নামাজ আদায়ের জন্য সুযোগ করে দিয়েছেন। আপনি ঘরে পড়বেন পড়েন, দোকানে পড়বেন পড়েন, আকাশে পড়বেন পড়েন, জমিনে পড়বেন পড়েন, পানিতে পড়বেন পড়েন, যেখানে আপনার সুযোগ হয় সেখানে পড়েন। আল্লাহ সারা দুনিয়াটাকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। আর ওয়াজুইলাত লি আল আরদু তাহুরা, পবিত্র বানিয়েছেন, জমিনকে পবিত্র বানিয়ে দিয়েছেন। পবিত্র দুই ভাবে, জমিনে ইবাদতের জন্য পবিত্র, আবার পবিত্রতা অর্জনের জন্য পবিত্র। আমি সংক্ষেপে করছি, পবিত্রতা অর্জনের জন্য পবিত্র, অর্থাৎ পৃথিবীর সবার জন্য আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনের একটা মাত্র পণ্য রেখেছিলেন, সেটার নাম হলো পানি। আর এই উম্মতের পবিত্রতা অর্জনের দ্বিতীয় আরেকটা জিনিস আছে, সেটার নাম হলো মাটি। এই উম্মত পানির পরিবর্তে মাটি দিয়েও পবিত্রতা অর্জন করতে পারে, অতীতে কেউ পারে নাই। এই উম্মত পানির পরিবর্তে তায়াম্মুম তথা ওযুর পরিবর্তে তায়াম্মুম, গোসলের পরিবর্তে তায়াম্মুমের অপশন অতীতে আর কাউকে আল্লাহ তাআলা দেন নাই। নবীজি বলেন এই মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছেন আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আল্লাহ তাআলা রুব দিয়েছেন, রুব, ওয়া উতিয়াত লি আর রুব। রুব মানে কি? প্রভাব, প্রভাব দিয়েছেন। আরেক হাদিসে আসছে নবীজিকে আল্লাহ তাআলা 1 বছরের দূরত্বের রুব দিয়েছেন। 1 বছরের দূরত্বের রুব, সরি 1 মাসের দূরত্বের রুব দিয়েছেন। এটার অর্থ কি? একজন মানুষ একদিনে হেঁটে যেতে পারে 16 মাইল। একজন মানুষ স্বাভাবিক হেঁটে গেলে একদিনে কত দূর যেতে পারে? 16 মাইল। আপনারা জানেন মুসাফিরের সফরের দূরত্ব হলো 48 মাইল। কেন? এজন্য যে 3 দিনের হেঁটে চলার রাস্তার দূরত্বের পর হলো সফরের। আর 3 দিনে একটা মানুষ হেঁটে চলতে পারে 48 মাইল, তার মানে একদিনে একটা মানুষ হেঁটে চলতে পারে 16 মাইল। একজন মানুষ একদিনে যদি 16 মাইল যেতে পারে, নবীজি বলেন আমাকে আল্লাহ 1 মাসের দূরত্বের রুব দিয়েছেন। অর্থাৎ একজন মানুষ লাগাতার প্রতিদিন 16 মাইল হেঁটে গিয়ে 1 মাসে যত দূর যেতে পারবে, তত দূর থেকেও যদি কেউ শুনে মুহাম্মদ আসতেছেন, সাথে সাথে তার গায়ে কম্পন তৈরি হয়ে যায়। 1 মাসের দূরত্বের রুব মানে একজন মানুষ 1 মাসে যত দূর যেতে পারে হেঁটে, তত দূর থেকেও যদি শুনে যে মুহাম্মদ আসতেছেন, তাদের সাথে সাথে কাঁপানি শুরু হয়। আল্লাহ তাআলা এই রুবটা নবীজিকে দান করেছেন। আপনারা জানেন তাবুকের যুদ্ধের ইতিহাস। নবীজি মক্কা থেকে তাবুকে রওনা দিয়েছেন। এই খবর শোনার পরে তাবুকের সব মানুষ এমনভাবে পালায় গেছে যে আমাদের নবীজি এত লম্বা সফর করেও সেখানে যুদ্ধের মুখোমুখি না হয়ে বিনা যুদ্ধে বিজয় অর্জন করে মদিনায় ফিরে আসছেন। কেন? এজন্য যে ওই আল্লাহ তাআলা নবীজিকে রুব দিয়েছেন, রুব, ভীতি দিয়েছেন, প্রভাব দিয়েছেন। এজন্য দেখবেন আমাদের নবীজির পূর্ণ আদর্শে আদর্শবান যারা নবীজির ওয়ারিস আলেম, আল্লাহ তাআলা সেই আলেমদেরকেও আজও এবং কিয়ামত পর্যন্ত ভিন্ন একটা প্রভাব দিয়ে তৈরি করেছেন। কারণ নবীজিকে যে প্রভাব দিয়েছেন, নবীজির ওয়ারিসগণের কাছে এরকম একটা প্রভাব আল্লাহ দান করেছেন। এজন্যই আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন চট্টগ্রাম থেকে ঢাকায় আসতেন, তখন ঢাকার পুরা প্রশাসন নড়ে চড়ে উঠতো যে আহমদ শফি কি জন্য কি বলে ঢাকায় আসতেছে। আমি যখন ছাত্র হেফজখানায় পড়ি ছোট, তখন আমি তখন টঙ্গী জামিয়া ওসমানিয়া 27 মাদ্রাসায় পড়তাম। 27-এ একটা বড় স্কুল আছে, স্কুলের মধ্যে চলতেছে, নির্বাচন চলে। আমরা 3 জন নির্বাচনের তামাশা দেখতে আসছি, এটা আমার ঘটনা। 3 জন ছাত্র ছোট ছোট নির্বাচনের তামাশা দেখতে আসি। এক আল্লাহর বান্দা আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর
মিছিল লইয়া কই যান? মিছিল লইয়া কই যান? আপনারা হাজার হাজার মানুষ নির্বাচনের ময়দানে সমাগম, আপনাদের এই হাজার মানুষকে মিছিল মনে হয় নাই। আমরা ছোট্ট 3 জন হেফজখানার ছাত্র হেঁটে যাচ্ছি, আমাদেরটাকে মিছিল মনে হয়েছে। ওই যে আল্লাহ তাআলা নবীজিকে রব দিয়েছেন, তো নবীজির ওয়ারিসদেরকেও আল্লাহ তাআলা রব দিয়েছেন, এই জন্য আলেমদের রবটাই আলাদা। যা হোক, সবচেয়ে নবীজি সর্বশেষ যেটা বলেছেন, ওয়া খুতিমা বিআন নাবিয়্যুন, আল্লাহ তাআলা আমার মাধ্যমে সকল নবীগণের ধারা শেষ করেছেন। আমার মাধ্যমে আল্লাহ সকল নবীগণের ধারা শেষ করেছেন। তার অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, তারপরে কোনো নবী নাই। আমাদের নবীজির পরে কোনো নবী নাই। বলেন, আমাদের নবীজির পরে কোনো নবী নাই। এক হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই দুটো আঙ্গুলকে এভাবে জোড় করেছেন। খেয়াল করেন, এভাবে জোড় করে সাহাবায়ে কেরামকে দেখিয়ে বলেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন, দেখো আমি এবং কিয়ামত এরকম এরকম। আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এরকম। তার অর্থ হলো আমার আর কিয়ামতের মাঝখানে কোনো ফাঁকা নাই। তার মানে আমি শেষ নবী, আমার পরে কিয়ামতের আগে কোনো নবীর অপশন নাই, জায়গা নাই। এই হাদিসের ব্যাখ্যা কেউ কেউ বলেছেন আনা ওয়াসসাআতু কাহাতাইন মানে আমার আর কিয়ামতের কাছাকাছি মাঝখানে কোনো গ্যাপ নাই, মানে আমার পরেই কিয়ামত, অর্থাৎ কিয়ামত খুব কাছাকাছি। এই কথা আল্লাহ তাআলা বুঝানোর, নবীজি বুঝানোর জন্য এভাবে আঙ্গুল দেখিয়েছেন। আর মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের আরেক ব্যাখ্যা করেছেন যে আনা ওয়াসসাআতু কাহাতাইন মানে নবীজির পরেই কিয়ামত, মাঝখানে কোনো নবী নেই। কোরআনে কারীমে সূরা বাকারার প্রথম অংশে আপনারা পড়েছেন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হলেন তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি হলেন তারা যাদের কাছে 5টা গুণ থাকবে। 1 নম্বর ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করবে, পর্যন্ত সকল উম্মতের রাসূল, সমস্ত মানব জাতির রাসূল। সুতরাং তিনি শেষ নবী, তারপরে কোনো নবী নাই, তারপরে নতুন কোনো আবিষ্কারের সুযোগ নাই। তার পূর্ববর্তী যা কিছু ছিল সব বাতিল, সব ডেট ওভার। আপনারা জানেন ফাওয়ারুটের মধ্যে প্রত্যেকটা পণ্যের মধ্যে একটা লাস্ট ডেট থাকে, এক্সপায়ার ডেট থাকে, কবে ডেটটা শেষ হবে। যখন ডেট ওভার হয়ে যায় এই পণ্য আর মার্কেটে চলে না, যদিও বহু দোকানে এটা পাওয়া যায়, কিন্তু এটা খাওয়ার যোগ্য থাকে না, ব্যবহারের যোগ্য থাকে না। আর যেটার মধ্যে ডেট থাকে সেটাই ব্যবহারযোগ্য। সুতরাং আমাদের নবীজির উপরে নাজিলকৃত এই কিতাব অনন্তকাল তথা কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ ডেট মেরে সিল দিয়ে দিয়েছেন। আর আমাদের নবীজির উপর নাজিলকৃত কিতাবের আগে যেসব কিতাব ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, আমরা 100 বার জানি, 100 বার মানি এটা আল্লাহ প্রদত্ত কিতাব। আমরা 100 নয় 1000 বার মানি এটা আল্লাহ নাজিল করেছেন। আমরা অতীতের সকল নবীগণের উপরে বিশ্বাস করেই তো মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি। আমরা যে ঈমানে মুজমালের মধ্যে আমানতু বলেছিলাম, সেখানে তো কুতুবি আছে, অতীতের সব কিতাব রয়েছে, ওয়া রাসূলিহি আছে, অতীতের সকল নবীগণের উপর বিশ্বাস আমাদের রয়েছে বলেই তো আমরা ঈমানদার। যদি তা না হতো তো আমরা ঈমানদারই হতে পারতাম না। বুঝা গেল, অতীতের কিতাবসমূহের উপর আমাদের ঈমান আছে, অতীতের রাসূলগণের প্রতি আমাদের ঈমান আছে। তবে এই সাথে সাথে এই বিশ্বাসও আমাদের আছে যে অতীতের সকল রাসূলগণ, অতীতের সকল কিতাবগুলো, এগুলো ডেট ওভার হয়ে গেছে। আল্লাহ তাআলা ওগুলোকে রহিত করে দিয়েছেন, অকেজো করে দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত মানুষ মেনে চলার জন্য আল্লাহ সুনির্দিষ্ট ডেট দিয়ে কোরআন নাজিল করেছেন। কোরআনের পরে আর কিছু নাই, কোরআনের আগেরগুলো চলমান নয়, কোরআনের আগেরগুলো অচল, কোরআনের পরবর্তী আর কোনো কিছু নাই। সুতরাং আমাদের নবীজি শেষ রাসূল। যারা এই কথা বিশ্বাস করবে না, তারা ঈমানদার নয়। কোরআনে কারীমে সূরা বাকারার 16 লগ্নের আয়াত, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ এমন আছে, অমিনান নাস মিন তাবিউদিয়া, কিছু মানুষ এমন আছে মান ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ,
আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালকেও বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। কেন? আল্লাহকে বিশ্বাস করলে ঈমানদার হয় না কেন? যারা পরকালকে বিশ্বাস করে তারা ঈমানদার হয় না কেন? মুফাসসিরিন কেরাম অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে অন্যতম যে কারণ এনেছেন সেটা হলো তারা আখেরি রাসূলকে শেষ রাসূল বলে বিশ্বাস করে না। তারা আল্লাহকে বিশ্বাস করে, তারা পরকালকেও বিশ্বাস করে, কিন্তু খতমে নবুয়তে বিশ্বাস করে না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মকে বিশ্বাস করে না। তারা আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাস করে না। এজন্য আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না। বুঝা গেল আখেরি নবীতে, আমাদের নবীজিকে আখেরি নবী আখেরি রাসূল বিশ্বাস করা এটা আমাদের নবীজির দ্বিতীয় নম্বর হক। এবার বলেন যারা বিশ্বাস করে না তাদেরকে ঈমানদার বলা যায়? বলেন বলা যায়? সুতরাং কেউ যদি বলে আমরা দ্বীনে হানিফের বিশ্বাস করি, কেউ যদি বলে আমরা মিল্লাতে ইব্রাহিমে বিশ্বাস করি, আমি বলবো আপনি মিল্লাতে ইব্রাহিম বলে কি বুঝাতে চান? মিল্লাতে মুহাম্মদকে বাতিল করে মিল্লাতে ইব্রাহিমকে সামনে এনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান থেকে যে দুইটা ধারা বেরিয়েছে, একটা হলো ইসহাক আলাইহিস সালামের ধারা, আরেকটা হলো ইসমাঈল আলাইহিস সালামের ধারা। ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বহুবিধ উলামা, বহু আম্বিয়া কিরাম দুনিয়াতে এসেছেন। আর ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই তো দুটা ধারাকে দুই দিকে নিয়েছেন। ইসহাক আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীগণ, আর ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হলেন। আল্লাহ তাআলা মিল্লাতে ইব্রাহিম তথা ইসহাক আলাইহিস সালামের সকল নবী মাধ্যমে আগত বা ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে আগত সকল নবীগণকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে সেই নবীগণের সব ধর্মগুলোকে আল্লাহ তাআলা রহিত করে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটাকে দুনিয়াতে বাস্তবায়ন করে এবং কিয়ামত পর্যন্ত যেটা জন্য এটাকে অক্ষত রেখেছেন। আপনি কি বুঝাতে চান? মিল্লাতে ইব্রাহিম বা দ্বীনে হানিফ বলে আপনি কি সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই ধর্ম থেকে এনে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের সাথে ঈসা আলাইহিস সালামের ধর্মটাকেও মিলিয়ে নিতে চান, মুসা আলাইহিস সালামের ধর্মকেও মিলিয়ে নিতে চান? তার মানে আপনি মতান্তরে লুকিয়ে লুকিয়ে ইসলামের সাথে খ্রিস্ট মতবাদকে, ইহুদ মতবাদকে আপনি প্রমোট করছেন। আপনি কি বুঝাতে চান? আফসোস আফসোস, সৌদি আরবের মতো দেশে খতিব সাহেব দেখাচ্ছেন যে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে মিল্লাতে ইব্রাহিমের প্রচারের অনুমতি দিয়েছে, মিল্লাতে মুহাম্মদের না। মিল্লাতে ইব্রাহিম আর মিল্লাতে মুহাম্মদ দুইটা ভাগ করলেন কেন? সূক্ষ্ম 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 সূক্ষ্মভাবে আমাদের সমাজের অলিতে গলিতে খ্রিস্টান মিশনারি এবং অন্যান্য ধর্মাবলম্বীরা কাজ করে যাচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলছি, মনে রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, শেষ রাসূল। তিনি ছাড়া আর কারো মত পথ চলবে না। বাংলাদেশের অলিতে গলিতে লাইব্রেরিতে পাওয়া যায় খ্রিস্টান মিশনারিরা তাদের ধর্ম প্রচার করছে। কিভাবে ধর্ম প্রচার করছে? কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ, এই জাতীয় নামে শিরোনামে বই লিখে মার্কেটে সাপ্লাই দিয়েছে। আর ওই বইতে লেখা আপনারা খ্রিস্টান হইলে ঈসা আলাইহিস সালাম অর্থাৎ মসিহ আলাইহিস সালাম আপনাদের জীবনের সব অপরাধের প্রায়শ্চিত্ত গ্রহণ করেছেন। তিনি শুলিতে চড়ে কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতের গুনাহগুলোকে নিজের গলায় উঠিয়ে নিয়েছেন। সুতরাং তুমি চুরি করবা, অসুবিধা নাই, আব্বা তো নিয়ে নিছে। তুমি ডাকাতি করবা, সমস্যা নাই। তুমি বাটপারি করবা, সমস্যা নাই। তুমি আরেকজনের গলা কেটে তার পকেট মাইরা খাইয়া ফেলবা, সমস্যা নাই। তোমার জিন্দেগির সমস্ত অপরাধের প্রায়শ্চিত্ত, সব গুনাহের ভার ঈসা আলাইহিস সালাম নিয়ে নিছে। তিনি তোমাদেরকে তরায়া জান্নাত দিয়ে দিব। এই জাতীয় ভুয়া আশ্বাস দিয়ে দিয়ে আমাদের সমাজের মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। এজন্য মনে রাখবেন সহজ সরল কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ রাসূল, তার আনিত ধর্ম শেষ ধর্ম। তার ধর্ম তথা ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে ধর্ম হিসেবে গ্রহণ করা যাবে না, এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলে দিয়েছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন, যারা ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, লান ইউকবালা মিনহু,
কশ্চিনকালেও তার ওটাকে ধর্ম হিসেবে গ্রহণ করা হবে না, ওটাকে কবুল করা হবে না। বুঝা গেল, ইসলাম ওই ধর্ম, ইসলাম ছাড়া বার কোনোটাই ধর্ম নয়। আমরা আমাদের নবীজির আনিত ধর্মতেই বিশ্বাস করতে হবে। তিনি শেষ রাসূল, তিনি খাতমে নবী। এই কথাকে বিশ্বাস করলেই আমি আমাদের নবীজির হক আদায় করলাম। আজকে আরেকটা বিষয় খুব বেশি পরিমাণে আমাদের সমাজের মধ্যে প্রকট আকার ধারণ করেছে, সেটা হলো আমাদের নবীজির খাতমে নবুয়তের মসনদকে কলঙ্কিত করার জন্যে পাকিস্তানের শেখ কাদিয়ানি এবং তার দোসররা সারা বিশ্বব্যাপী কাজ করছে। এর মধ্যে বাংলাদেশের নিরীহ সাধারণ মুসলমানদের ঈমানকে তারা একেবারে দিনে রাত্রে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে কাদিয়ানিরা। আমরা আমাদের সরকারকে বোঝানোর চেষ্টা করছি যে কাদিয়ানিরা কাফের, তাদেরকে কাফের সাব্যস্ত করা হোক। কাদিয়ানিরা আমাদের নবীজির খাতমে নবুয়ত বিশ্বাস করে না। কাদিয়ানিরা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ রাসূল মনে বলতে চায় এবং এটাকেই তারা সমাজে প্রচার করতে চায়। আরে কাদিয়ানি কাফের, কাদিয়ানিদের অনুসারীরাও কাফের, এই কথাটা আপনি রাষ্ট্রীয়ভাবে আইন প্রয়োগ করে সেটাকে বাস্তবায়ন করে দিন। তারা দুনিয়াতে বেঁচে থাকবে, আমাদের কোনো অসুবিধা নাই। তারা বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে চলবে, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু তারা কাফের হয়েও মুসলমান পরিচয় ধারণ করে মুসলমানদের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে, এটা তো সুযোগ দেওয়া যায় না। আমি একটা উদাহরণ দিই আপনাদের। কাদিয়ানিরা মুসলিম না কাফের? বলেন না, মুসলিম না কাফের? এবার এদের পাসপোর্ট কি নামে হয়? কাফের না মুসলিম? এবার আপনারা বলেন, মক্কা শরীফে হজ করতে যদি আপনারা 1000 লোক যাওয়া, বাংলাদেশ থেকে 1000 লোক যায়, 1000 লোক বাংলাদেশ থেকে যাবে যারা হজ করবে। এবার কাদিয়ানিদের গায়ে যদি মুসলিম থাকে, ওই 1000-এর মধ্যে 10 জন যদি কাদিয়ানি ঢুকে, তা আমাদের স্বচ্ছ 1000 মুসলিমের মধ্যে অস্বচ্ছ কাফের মুসলিম নামে 10টা কোটা তারা দখল করলো। এই সুযোগ আমি কেন দেব? কথা কি বুঝতেছেন আপনারা? কোনো কাফেরের মক্কা মদিনায় যাওয়ার তো অনুমতি নেই। আরে কোনো কাফেরের তো মক্কা মদিনায় যাওয়ার সুযোগ নেই। এখন বাংলাদেশ থেকে যদি 1000 লোকের কোটা হয়, সেখান থেকে কাদিয়ানিরা তাদের কাফের হওয়ার পরেও মুসলিম নাম দিয়ে যদি 10টা কোটা তারা গ্রহণ করে, দখল করে, তো আমরা তাদেরকে, আমাদের পরিচ্ছন্ন ইমানদাররা 10 জন বঞ্চিত হয়ে তারা 10 জন প্রবেশ করবে কেন? আমরা এই জন্যই সরকারকে বলছি, আমাদের পূর্ণ কোটা আমাদেরকে মুসলমানের জায়গা দেন, আর তাদেরকে কাফের বলে দেন। তারা বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে চলুক, আমাদের কোনো সমস্যা নাই। ইহুদিরা চলছে, আমাদের কি সমস্যা? খ্রিস্টানরা হচ্ছে, আমাদের কি সমস্যা? আরে হিন্দুরা আছে, আমাদের কি সমস্যা? কিন্তু কাদিয়ানিরা মুসলমান হয়ে থাকবে কেন? তারা কাফের, এই নামে তারা বেঁচে থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই। সুতরাং কাদিয়ানিরা কাফের, তাদেরকে কাফের সাব্যস্ত করা হোক। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছিলাম আমি। তিনি বলেন, কে মুসলমান কে কাফের এটা তো আল্লাহই ভালো জানে। কে মুসলমান কে মুসলমান না আল্লাহই ভালো জানে। আপনি বলেন তো, এটা একেবারে মানে এটা কোনো কথা হলো? এটা একেবারে দুর্বল কথা নয়। এই কে মুসলমান না এটা কে জানে? এটা আল্লাহই ভালো জানে। এটা আমরা জানি না? আরে কোন না, আমরা জানি না মুসলমান কে নয়? এই ব্যাপারে কি কোরআনে আয়াত নাই? নাই? তাহলে কোরআনের আয়াত দ্বারা আমরা কি চিনি না মুসলমানকে? হাদিসের বর্ণনা দিয়ে আমরা জানি না আমরা কে মুসলমান? আপনি কেন বলতে হবে যে কে মুসলমান না? এটা আল্লাহ ভালো জানে। কাদিয়ানীদেরকে কাফের বলতে গেছি, আর আমরা বলতেছেন কে মুসলমান না আল্লাহ ভালো জানে। এবার 2 কত? হ্যাঁ, আল্লাহ ভালো জানে। বলেন 2 কত? বলেন না 2 কত? আপনার আব্বার নাম কি? কে? আল্লাহ ভালো জানে। বলেন, সব প্রশ্নের জবাব আল্লাহ ভালো জানে হয় না। ওমিয়া 2 কত হয়? এটা আল্লাহ ভালো জানে। কথা কন না কেন? 2 কত? আপনার আব্বার নাম কি? কয় না? আল্লাহই ভালো জানে। অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কে মুসলিম নয়। আপনি কেন বলবেন আল্লাহ ভালো জানে? কেন বলবেন 2 + 2 4 হয়? কেন বলবেন আল্লাহ ভালো জানে? আপনার আব্বার নাম আপনার জানা আছে, কেন বলবেন আল্লাহ ভালো জানে? কেন বলবেন? এজন্য এই বোকা পাবলিকরে আপনি আপনার বক্তব্য দিয়ে উল্টাপাল্টা বুঝিয়ে আপনি কথাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করবেন না। আমাদের মিম্বরের দাবি, মেহরাবের দাবি, ময়দানের দাবি, প্রতিটি মুসলমানের অন্তরের দাবি, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। আল্লাহ ভালো জানে কে অপরাধী কে অপরাধী না, কে জানে? আল্লাহ ভালো জানে। তা পুলিশ কি লেগে রাখছেন? কি কারণে পুলিশ রাখছেন? কি কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখছেন? কি কারণে জেলখানা রাখছেন? কি কারণে আদালত রাখছেন? কি কারণে উকিল মুওয়াক্কেল রাখছেন? কি কারণে?
আল্লাহ তো ভালো জানে, বিচার আল্লাহ করবে, আল্লাহ ভালো জানে। ছেড়ে দেন সব জেলখানার লোকজন, আল্লাহ ভালো জানে। সব পুলিশকে ছেড়ে দেন, কোনো চাকরি বাকরির দরকার নেই, আল্লাহ ভালো জানে। কে অপরাধী কে অপরাধী আল্লাহ ভালো জানে। কি দরকার হাজার হাজার কোটি টাকা দেশের খরচ করার, আল্লাহ তো সব ভালো জানে। এই জন্য ভাইও, যেই প্রশ্নের জবাব আমি জানি সেই প্রশ্নের জবাবে আল্লাহকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমি তো জানি 2 সমান যোগ 2 সমান সমান 4। যাহা হোক, কাদিয়ানীরা কাফের। আমাদের নবীজির মসনদ যারা দখল করতে চায় তারা কি কাফের। নবীজি বলেন 30 জন লোক আসবে, 30 জন। দাজ্জালুনা কাযাবুন, তারা দাজ্জাল, তারা মিথ্যাবাদী, তারা ঝুট। এই মিথ্যাবাদী দাজ্জালদের মধ্যে অন্যতম একজন হলো গোলাম আহমদ কাদিয়ানী। কাদিয়ানীদেরকে কেউ সাপোর্ট দিবেন না, যদি দেন শেষ শেষ। আমি সহজ উদাহরণ দিয়ে বুঝবেন। এমন অনেক লোক আছেন যাদের উপরে যাকাত ফরজ নয় কিন্তু হজ ফরজ। এমন লোক আছেন যাদের উপরে যাকাত ফরজ নয় কিন্তু হজ ফরজ। এমন বহু লোক আছেন যারা কর্মে কুফরি করে না, কিন্তু সামান্য একটা সিগনেচারের মাধ্যমে সে কাফের হয়ে যায়, বুঝেও না। যেমন একটা উদাহরণ, এই যে সামাজিক এখন দেশীয়ভাবে একটা প্যাচ চলতেছে, ট্রান্সজেন্ডার। আমাদের মানুষ আছে কয়জন? 2 পদ, নারী ও পুরুষ। বলেন মানুষ কয় প্রকার? 2 প্রকার, নারী ও পুরুষ। এখন আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক হিজলাদেরকে একটা দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। হিজলারাও এটা মানুষ তো, কিন্তু মানুষ হলেও কোরআন আর হাদিস দ্বারা তাদের মাসআলা মাসাইলের বর্ণনায় হিজলাদের আলোচনা রয়েছে। কিন্তু আপনি বলেন তো, তারা যে বাবার তালিকা সম্পত্তির মালিক হবে, সেখানে কি হিজলা নামক কোনো গ্রুপ আছে না নারী বা পুরুষ? তাহলে হিজলাদেরকে কি বলবেন? সে যদি মেয়ের দিকে আকর্ষণ বেশি হয় মেয়ে হিসেবে গণ্য করা হবে, ছেলের দিকে আকর্ষণ বেশি হয় ছেলে হিসেবে গণ্য করা হবে। এটাই তো হাদিসের মধ্যে আসছে। এক হিজলা লোক ঢুকছে এক বাসায়, ঢুকে পরে আরেকজন যেয়ে বলতেছে, এই বাসায় একটা মেয়ে আছে খুব সুন্দর, একেবারে এমার্কা হিমার্কা। এ খবর নবীজি হুনার পরে বলতেছেন যে এর থেকে পর্দা কইরো, এর থেকে কি কইরো? পর্দা কইরো। কারণ সে একটা নারীর প্রতি আকর্ষণ বোধ করে বলেই সে নারীর এই শারীরিক গঠনটা অন্যের কাছে বর্ণনা দিয়েছে। সুতরাং সে পুরুষ দিকে আকর্ষণ বেশি, নারীর দিকে তার বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হওয়ার কারণে সে পুরুষ হিসেবে গণ্য হবে এবং নারীরা তার কাছ থেকে পর্দা কইরো। এবার আমি আপনাদেরকে বলি, আপনাদের যাদের কান আছে কিন্তু শুনেন না, তাকে কি বলা হয়? বয়রা না, এটা প্রতিবন্ধী তো বলা হয় না। কি প্রতিবন্ধী? শ্রবণ প্রতিবন্ধী। কি? আর যে চোখ আছে কিন্তু দেখে না, এরা কি কয়? দৃষ্টি প্রতিবন্ধী কয় না। যে মুখ আছে বলতে পারে না, তারা কি কয়? বাক প্রতিবন্ধী। তো যে বেটা বা বেডি আছে কিন্তু লিঙ্গ নাই, এরা কি বলে? লিঙ্গ প্রতিবন্ধী। এরা কি বলবো? লিঙ্গ প্রতিবন্ধী। এখন আপনি বলেন যে শুনে না, তাকে আপনি কি ভিন্ন একটা জাতি বানাইলেন না মানুষ হই? পুরুষ বা মহিলাই? যে দেখে না, এরা কি আপনি ভিন্ন জাতি বানাইলেন না নারী বা পুরুষ হই? তো যে লিঙ্গ প্রতিবন্ধী তারা আপনি তৃতীয় বানাইলেন কেন? তৃতীয় তো কিছু নেই, নারী বা পুরুষই হবে, কিন্তু সে লিঙ্গ প্রতিবন্ধী, যেদিকের আকর্ষণ সেই দলের যুক্ত। আমি জানি না বুঝাইতে পারতেছি কিনা। কিন্তু এখন নারী পুরুষ হিজলা 3 গ্রুপ বানাইলেন। আচ্ছা বানাইলেন, 4র্থ গ্রুপ আপনি বানাচ্ছেন কেন? ট্রান্সজেন্ডার। এখন আপনি বলেন ট্রান্সজেন্ডার নামক কোন পুরুষ নিজেকে নারী মনে করলো, এটাকে স্বীকৃতি দেওয়া ইসলামে জায়েজ না না জায়েজ? এর না জায়েজ কর্মকে হালাল মনে করলে ঈমান। আপনাকে এখন এখানে অপশন দিয়েছে আপনার লিঙ্গকে। আগে তো বলতো সেক্স, এখন বলে জেন্ডার, চেঞ্জ হয়ে গেছে। আপনি কোন জেন্ডারে আছেন? আপনি পুরুষ না নারী? এই 2টা অপশন ছিল আমাদের কাগজপত্রে। এখন এতগুলো জেন্ডার দিছে, কোনটা আপনি দিবেন? তা আপনি যদি ঠিক দেন ট্রান্সে,
ভাবে ভেবে অথবা না ভেবে আপনি কি করছেন, টিক চিহ্ন দেওয়ার মাধ্যমে একটা শারআন নাজায়েজকে জায়েজ বলে স্বীকৃতি দিয়ে, যদিও অন্তরে বিশ্বাস করছেন না, যদিও আপনি কাজে কর্মে বিশ্বাস করছেন না বা মানছেন না, কিন্তু আপনি সিস্টেমের মার পেছে পড়ে বাধ্য হয়ে সাইন করে কেমন যেন আপনি কুফরিকে সাপোর্ট দিয়েছেন। এজন্য ভাইও, কাদিয়ানীদের ব্যাপারে অন্তরের মধ্যে সামান্যতম সাপোর্টেরও সুযোগ নাই, কাদিয়ানীদের পক্ষে সাইনের সুযোগ নাই, কাদিয়ানীদের পক্ষে সাপোর্টের সুযোগ নাই, সিগনেচারের সুযোগ নাই, টিক চিহ্ন দেওয়ার সুযোগ নাই। যদি দেন তো আপনি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহির আওতা থেকে বাইরে গেলেন। আপনি যদি এটা সাইন করেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতমে নবুয়তকে অবিশ্বাস করে আপনি বেঈমান হয়ে গেলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ উম্মতের প্রতি নবীজির একটা হক হলো তিনি শেষ নবী এই কথায় বিশ্বাস করা, খতমে নবুয়তে বিশ্বাস করা। খতমে নবুয়তে যে বিশ্বাস করে না সে ইমানদার না, সে আখেরি নবীর উম্মত না। এরপরেও যদি কেউ আকার আকৃতিতে মুসলমান ধারণ করে তো ঠিক আমরা বলে দেব ওই লোক শুধু গরুর গোশত খাওয়ার জন্য বেশ নিয়েছে, প্রকৃতপক্ষে সে মুসলমানের আওতায় পড়তে পারে না। এজন্য ভাই 2 নাম্বার হক বললাম নবীজির, কি বলেন না, কি বললাম? খতমে নবুয়তে বিশ্বাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, তারপরে কোনো নবী নাই, তারপরে কোনো নবী নাই। ঈসা আলাইহিস সালাম আসবেন। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম কেন আসবেন আধা মিনিটে বলে দেই। আপনাদের কোনো কাফেলা যদি থাকেন কোনো এলাকায়, ইজতেমায় যান না আপনারা, ইজতেমা থেকে 10 জন মিলে একটা গ্রুপ গেছেন, এরপরে যখন বাড়িতে চলে আসেন দোয়ার পরে, তখন সব কিছু গোছাইয়া নেওয়ার পর কাফেলাকে সামনে আই না, পরে বলেন না আরেকজনকে, ভাই দেখেন তো পিছনে কিছু রয়ে গেছে কিনা। 2-1 থাকে না, 2 জন জানতো, দেখেন তো ভিতরে পিছনে কিছু রয়ে গেল কিনা। একজন একটু খুঁজে আসেন তো আরেকবার। সব কিছু শেষ করার পরে আবাসিক হোটেলে রয়েছি, এরপরে বালিশ উঠতে দেখি কিছু রইল কিনা, খাটুলটায় দেখি কিছু রইল কিনা, চকির তলে খোসা দিয়ে দেখি কিছু রইল কিনা। এই যে তদন্তটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন, এই দিন সবাই শেষ করার পরে শেষ পর্যায়ে আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি রাসূল ছিলেন, যিনি নবী ছিলেন, এই পর্যায়ের একজন ব্যক্তিকে এই নবুয়ত নবী আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিছু আমলের ক্ষেত্রে রয়ে গেল কিনা এটা তদন্ত করার জন্যে আল্লাহ ওই নবী যিনি ছিলেন এই পর্যায়ের একজন ব্যক্তিকে পিছনে পাঠাবেন। এটা হলো খুঁজে দেখার জন্য কিছু রইল কিনা। দুনিয়ার সব কাজকর্ম তো শেষ, এখন তো জামুগা, দুনিয়া তো কদিন পরে শেষ হয়ে যাব। তো এই 40 বছরের জন্য ঈসা আলাইহিস সালাম আসা এভাবে একটু খোঁজাখাঁচি দিয়া, খোঁজ খবর নিয়া, সারা দুনিয়ার সব ঘরে ঘরে ইসলামকে পৌঁছায় দিয়া, পুরো দুনিয়াকে আল্লাহর দিন বানায়া, পুরো দুনিয়ার 9 ইঞ্চি জমিনে আল্লাহর দিন কায়েম কইরা, এরপরে এই খুব যা আছে এটির আঞ্জা দিয়ে ধইরা এরপরে যাব, কিছুদিন পরে কিয়ামত হয়ে শেষ হয়ে যাব। পুরো ইজতেমার মাঠটাকে একদম পানি দিয়ে ধুয়ে ফেলবে, পুরো প্যান্ডেলটাকে আল্লাহ শেষ করে দিবে, দুনিয়ার সব অস্তিত্বকে বিলীন করে দিবে। ঈসা আলাইহিস সালাম এই জন্য আসবেন, তিনি রাসূল হয়ে আসবেন না, নবী হয়ে আসবেন না, বরঞ্চ এই নবীর উম্মতরা শেষ করে যাওয়ার পরে কিছু রয়ে গেল কিনা এটা দেখার জন্য আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আখেরি নবী আমাদের নবীজি, শেষ নবী আমাদের নবীজি, তিনি খাতমে নবী, খাতামুন নবী, তিনি সর্বশেষ নবী, এই কথায় বিশ্বাস নিয়ে আমাদের চলতে হবে। আল্লাহ আমাদেরকে নবীজির জীবন, নবীজির সুন্নাহ মতো জীবন যাপন করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েনি